গুঞ্জন শোনা যাচ্ছে বাংলাদেশের মাটিতে ভারত সহ ৩ দল নিয়ে একটি ট্রাই নেশন টি-20 সিরিজ আয়োজনের চেষ্টা করছে বিসিবি এবং বাংলাদেশ ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ চলাকালীন নাকি বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ বিসিসিআই কর্মকর্তাদের এই বিষয়ে একটা প্রস্তাবও দিয়েছেন। তবে বিসিসিআই কর্মকর্তারা এই আলোচনা নিয়ে এখনো খুব একটা সিরিয়াস নন। পাকিস্তানের বিপক্ষে জয়ের পর আনন্দে আত্মহারা ভারতীয়রা, ফ্যানরা তো বটেই, বিসিসিআই কর্তারাও। দুবাইয়ে ক্রিকেট ক্লাসিকো মাঠে বসে দেখেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ সহ বোর্ডের একাধিক কর্মকর্তাও। বাংলাদেশ ভারত আর ভারত পাকিস্তান ম্যাচের ফাঁকেই নাকি বিসিসিআই কর্তাদের বাংলাদেশে একটি ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব দিয়েছে বিসিবি। তবে ক্রিকেট বিশ্বের সবচেয়ে ধনী বোর্ডের কাছ থেকে এখনো এ বিষয়ে গ্রিন সিগন্যাল পাওয়া যায়নি। আমাদের ক্যালেন্ডার দেখতে হবে, কোনো স্লট ফাঁকা নেই। এফটিপির বাইরে সিরিজ খেলা কঠিন, তবুও আমরা চেষ্টা করব। তবে সবুজ সংকেত মিলেছে পাকিস্তানের কাছ থেকে। শোনা যাচ্ছে জুন জুলাইয়ে এফটিপির বাইরে বাংলাদেশে আলাদা সিরিজ খেলতে দল পাঠাতে রাজি হয়েছে পিসিবি। সুপার প্লেয়ারদের ক্লিয়ার চয়েস, ক্লিয়ারম্যান। কেবল ভারতের চাওয়াতেই চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে হাইব্রিড মডেলে। প্রায় ৩ দশক পর কোনো আইসিসি ইভেন্টের আয়োজক হয়েও সব ম্যাচ নিজেদের দেশে আয়োজন করতে পারেনি পাকিস্তান বোর্ড, তাই ক্ষোভ রয়েছে তাদের। বিশ্ব ক্রিকেটে নিজেদের ভাবমূর্তি ফেরাতে অন্যান্য বোর্ডের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টায় পিসিবি। বাংলাদেশে বাড়তি সিরিজ খেলতে সম্মত হওয়া সেটারই প্রমাণ দেয়। তবে ভারতের সঙ্গে সম্পর্ক আগের মতোই শীতল, যদিও সামনাসামনি তা স্বীকার করতে নারাজ বিসিসিআই সহসভাপতি। আমাদের দুই বোর্ডের মধ্যে দারুণ সম্পর্ক। পিসিবি সবসময় বিসিসিআই এবং আইসিসি কে সমর্থন দেয়। ক্রিকেটের স্বার্থে সেটা বজায় রাখবো আমরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গেও সুসম্পর্ক রয়েছে বলে দাবি করেন বিসিসিআই সহসভাপতি। দক্ষিণ এশিয়ার ক্রিকেটের উন্নতিতে একসঙ্গে কাজ করার বুলি আওড়ান মোড়ল বোর্ডের এই কর্তা। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।